বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইনে ইরানের হামলা, বিদ্যুৎ কেন্দ্রে আগুন। যুক্তরাষ্ট্রের টানা অষ্টম রাতের হামলার পর ইরান, কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটকানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এবারে জানাবো, হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল গ্যাসও যাবে না ইরান। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে গভীর রাতে ইরানে ফের হামলা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিস্ফোরণ। মার্কিন বাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ায় সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবির পরই গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানাবো, ইরান কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে, জানালেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সামরিক ক্ষেত্রে কৌশলগত প্রাধান্য নিশ্চিত করতে পারলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাবে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, সংকট ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল কখন যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে হবে সেই সঠিক সময় নির্ধারণ করা। এদিকে আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে রাজধানী বুয়েন্স আইরেন্সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই নবীন সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড ঊর্ধ্বগতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 অতিক্রম করেছে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইন ইরানে হামলা, বিদ্যুৎ কেন্দ্রে আগুন। যুক্তরাষ্ট্রের টানা অষ্টম রাতের হামলার পর ইরান, কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটকানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। রোববার কুয়েত এবং বাহরাইনে একাধিক ইরানি হামলার খবর দেয়। কুয়েতের কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বিদ্যুৎ এবং পানি শোধনাগারে আগুন লেগে যায়। কুয়েতের বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জঘন্য ইরানি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। এই দুটি দেশই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এ মাসে সংঘাত পুনরায় শুরু হবার পর থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ইরানের আক্রমণের প্রধান শিকার হয়েছে দেশ দুটি, যা মার্কিন ইরান যুদ্ধবিরতিকে প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে রোববার চালানো তাদের একটি হামলায় ক্যাম্প আল আদিরিতে অবস্থিত একটি মার্কিন গোলাবারুদের ডিপো এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল আলী আল সালেম বিমানঘাটির আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী বলেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করেছে। IRIB সম্প্রচার মাধ্যমে দেওয়া বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, তাদের সৈন্যরা ইরান এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে ইরানি জনগণকে রক্ষা করতে অটল ও অবিচল থাকবে। অন্যদিকে রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, জর্ডানের আকাবা শহরের দিকে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এ সময় জর্ডানে সাইরেন বেজে ওঠে। ইরানের এই হামলায় আগে যুক্তরাষ্ট্র রোববার রাতভর ইরানের উপর ধারাবাহিক হামলা চালায়। ওয়াশিংটনের ভাষ্যমতে, জর্ডানে এর আগে চালানো হামলায় 2 মার্কিন সেনা নিহত হবার প্রতিশোধ নিতেই এই হামলাগুলো চালানো হয়েছে। হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল গ্যাসও যাবে না ইরান। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, যতদিন পর্যন্ত তাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকবে ততদিন হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। তারা সতর্ক করে বলেছে, এ পথ দিয়ে পেট্রোকেমিক্যাল পণ্য, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও নিরাপদ পরিবহন করা সম্ভব হবে না। এছাড়া IRGC মার্কিন সামরিক বাহিনীকে একটি শাস্তিমূলক অভিযান এবং এর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে IRGC দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার IRGC আরও দাবি করে, হরমুজ প্রণালীর একটি কথিত অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, সেগুলো অচল হয়ে পড়ে।
তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী ওই জাহাজগুলোকে ওই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল। আইআরজিসির বিবৃতিতে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের পরিচয়, কোনো হতাহতের তথ্য উল্লেখ করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। গভীর রাতে ইরানে ফের হামলা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিস্ফোরণ। মার্কিন বাহিনী জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবির পরই গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার ইরানের স্থানীয় সময় রাত 2:30 থেকে নতুন এ দফার হামলা শুরু হয়। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবেই ইরানে নতুন করে এ হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে সেটিকে আরও দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তারবিজ শহরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তারবিজে এটি প্রথম হামলার ঘটনা। রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণ হয়েছে। আধা সামরিক মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমুজগান প্রদেশের জাসকে অন্তত 3টি এবং সিরিকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কেনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমুজ শহরে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর মাশার ও বন্দর ইমাম খোমেনি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে জানালেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সামরিক ক্ষেত্রে কৌশলগত প্রাধান্য নিশ্চিত করতে পারলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাবে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, সংকট ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল কখন যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে হবে সেই সঠিক সময় নির্ধারণ করা। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটে চূড়ান্ত সামরিক বিজয়ের মাধ্যমে, নয়তো আলোচনার মাধ্যমে। আলোচনায় বসার উপযুক্ত সময় তখনই আসে যখন সামরিক ফ্রন্টে নির্ভরযোগ্য এবং কৌশলগত সাফল্য অর্জিত হয়। আরাকচি আরও বলেন, জনগণের জীবন এবং পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যায় না, তাই সব সিদ্ধান্ত সঠিক এবং পূর্ণাঙ্গ হিসাব নিকাশের ভিত্তিতেই নিতে হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যুদ্ধ চালিয়ে যাওয়া দেশটির জন্য আরও সুফল বয়ে আনবে নাকি মানবিক এবং জাতীয় ক্ষতির পরিমাণ বাড়বে, এ বিষয়টি রাজনৈতিক নেতৃত্বকে প্রতিনিয়ত বিবেচনা রাখতে হয়। তিনি দাবি করেন, কিছু ক্ষয়ক্ষতি সত্ত্বেও এই যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং রাষ্ট্র ব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছি। আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু। 2026 বিশ্বকাপে ফাইনালে স্পেনের সাথে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে রাজধানী বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে 2 প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6:40 মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে 67 বছর বয়সী এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলেই CPR দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে বিকাল 3:39 88 বছর বয়সী আরেক সমর্থকের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। প্রাথমিকভাবে CPR দেওয়ার পর তাকে ডুরান্ডো হাসপাতালে নেওয়া হয়। প্রায় 5 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এদিকে স্থানীয় সময় সন্ধ্যা 6:22 72 বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ বুকে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফাইনাল শেষে রাজধানীর ওবেলিস্তে চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে হতাশা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় 47 বছর বয়সী ওই ব্যক্তি প্রায় 13 ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।